মুহতারাম হাজিরিন, ধৈর্য ধারণ করা এটা মুত্তাকিদের যেমন গুণ, এটা আমার আল্লাহর গুণ, এটা নবীদের গুণ, এটা সাহাবীদের গুণ। যুগ শ্রেষ্ঠ প্রতিটি মানুষের গুণ হলো ধৈর্য ধারণ করা। সূরাতুল বাকারা 153 নং আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর সাহায্য চাও। সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সবরের মাধ্যমেও আল্লাহর সাহায্য পাওয়া যায়। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। যারা অধৈর্যশীল তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। যারা ধৈর্য ধারণ করে দুশমনের কঠিন চক্রান্ত, দুশমনের কঠিন দুশমনি থেকে আমার আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। এই সাদাকায়ে জারিয়া করাটা ওই লোকটার ঈমান যে সঠিক, তার ঈমানটা যে নির্ভেজাল, এটার প্রমাণ। আখিরাতকেও তার বিশ্বাস করা লাগবে, জান্নাতকেও তার বিশ্বাস করা লাগবে, রবকেও তার বিশ্বাস করা লাগবে, নবীকেও তার বিশ্বাস করা লাগবে। সবকিছুকে বিশ্বাস করলেই ওই ব্যক্তি সাদকা করতে পারে। আর ধৈর্য হচ্ছে একটি আলো, এই আলো তাকে হেদায়েতের পথ দেখাবে। যে ধৈর্যশীল হবে আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে অফুরন্ত বেহিসাব বেগাইরে হিসাব আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। যে সকল পুরুষ এবং নারী ধৈর্য ধারণের গুণে নিজেকে গুণান্বিত করবে, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করব। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় অনেক দীর্ঘ, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। মুত্তাকি কারা, তাদের গুণাবলী কি, কি কি গুণের অধিকারী হলে একজন মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারবে। কারণ কোরআন এবং সুন্নাহর পাতায় পাতায় মুত্তাকিদের আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন, এবং সব বড় বড় পুরস্কার আল্লাহ মুত্তাকিদের জন্য রেখে দিয়েছেন। অথচ আমি আপনি জানি না যে মুত্তাকি কারা। 5 ওয়াক্ত নামাজ পড়লেই কি মুত্তাকি? অথবা অনেক বড় জামা পরিধান করলেই কি মুত্তাকি? মুত্তাকি কারা আমি জানি না। তাহলে যদি আমি নাই জানি মুত্তাকি কারা, তাহলে মুত্তাকি হওয়ার সুযোগ আমাদের নসিব হবে না। আমরা ইতিমধ্যে অনেকগুলো মুত্তাকি কারা, এদের গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে মুত্তাকিদের একটি অন্যতম গুণ নিয়ে আলোচনা করব, সেটা হলো মুত্তাকি যারা হবে তারা ধৈর্যশীল হবে। মুত্তাকি যারা হবে তারা ধৈর্যশীল হবে। যারা ধৈর্যশীল হতে পারবে না তারা মুত্তাকিও হতে পারবে না। বড় আজীব এক গুণ ধৈর্য। এটা মুত্তাকিদের গুণ, এটা আমার রবের গুণ, এটা আমার আল্লাহর সিফত, নবীদের সিফত। এটা কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 177 নং আয়াতে মুত্তাকিদের অনেকগুলো গুণের আলোচনা আল্লাহ করেছেন। সর্বশেষ আলোচনা করেন আমার আল্লাহ বলেন, ওয়াস-সাবিরিন ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন, যারা অভাবে, দুঃখে, কষ্টে পড়েও, অভাবে পড়ে, দুঃখে পড়ে, এমনকি বড় সংকট, কোন দুর্যোগ, কোন যুদ্ধের পরিবেশ, এগুলো দেখার পরেও যারা নাকি ধৈর্য ধারণ করে, আমার রব বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। যদিও এই একটি গুণই মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট নয়, আরো গুণ আছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের অনেকগুলো গুণের কথা বলে সর্বশেষ গুণের কথা বললেন যে তারা অভাবে, দুঃখে এবং সংকটে সর্বাবস্থায় তারা কি করে? ধৈর্য ধারণ করে। যারা ধৈর্য ধারণের গুণে নিজেকে গুণান্বিত করবে তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সূরাতুল বাকারা 177। ধৈর্য ধারণ করা এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আসমাউল হুসনা, আমাদের যেমন নাম রয়েছে, আমার আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন আমার নামগুলো বড় সুন্দর, এত তাৎপর্যপূর্ণ এক একটি নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং এতটাই সামঞ্জস্যপূর্ণ নাম। পৃথিবীতে আমরা অনেকে অনেক ধরনের নাম রাখি। আমি ব্যঙ্গ করার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। নাম রেখেছে লাল মিয়া, কিন্তু লোকটা কি? কালা কুসকুসা, আছে না? তার মানে নামের সাথে ওই ব্যক্তির সাথে কোনো ধরনের মিল নাই। কিন্তু আমার রবের যতগুলো নাম আছে, প্রতিটি নামের অর্থের সাথে আমার রবের সাথে শতভাগ মিল রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর নামগুলো রয়েছে এর মধ্যে দুটি নাম হচ্ছে, একটা হলো আস-সাবুর আর একটা হলো আল হালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ধৈর্যশীল নয়, পৃথিবীর মানুষ ধৈর্য জিনিসটা, উনি ধৈর্যের আধার, তার কাছ থেকে পৃথিবীর মানুষ সামান্য ছিটে ফোঁটা পেয়েছে। এগুলো দিয়ে মানুষ ধৈর্যশীল হয়েছে, নবীগণ এবং যুগে যুগে আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুধু নাম নয়, এটা আমার রবের একটা গুণ ছিল, এটা আমার রবের গুণ এখনো আছে। আমার রব কি? ধৈর্যশীল। ধৈর্য না থাকলে কমপক্ষে আমাদের একজনও বাঁচার উপায় ছিল না, সবগুলোকে ফিনিশ করে ফেলত। এত পরিমাণ উল্টাপাল্টা করার পরে আর কতদিন? একবার, দুবার, পাঁচবার, 10 বার, এক একজনের অপরাধ তো হাজার লক্ষ কোটি বার হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আহাদুন আসবার আলা আযান সামিআহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, রাওয়াহুল বুখারী। নবী বলেন, কষ্টকর কথা, কষ্ট দেয় এমন কথা শোনার পর ধৈর্য ধারণের ক্ষেত্রে আমার আল্লাহ থেকে বেশি ধৈর্য ধারণ করার মতো পৃথিবীতে কেউ নাই। কষ্ট দেয়, আমরা অনেক সময় কষ্টদায়ক কথা শুনি, যে কষ্টদায়ক কথা শুনলে নিজেকে সহ্য করা কঠিন হয়ে যায়। কি বলে? আমার মা কি গালি দিয়েছে, আমি কতক্ষণ ধৈর্য ধারণ করব? নবী বলেন, আমার আল্লাহ কষ্টদায়ক কথা শুনে পৃথিবীর মানুষ যতটা সহ্য করতে পারে, আমার আল্লাহর সহ্য ক্ষমতা আরো অসংখ্য গুণিত গুণ বেশি। এত বেশি ধৈর্য ধারণ কেউ করতে পারে না। নবীজি ব্যাখ্যা করে বলছেন, ইয়াদউনা লাহুল ওয়ালাদ, দুনিয়ার কিছু কিছু বোকা মানুষ আমার রবের জন্য সন্তান সাব্যস্ত করে, বলে যে আমার রব, তার কি আছে? ছেলে আছে, মেয়ে আছে। সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, এরপরেও আমার আল্লাহ প্রতিশোধ গ্রহণ না করে, তাকে শাস্তি না দিয়ে, সুম্মা ইউআফিহিম, তাকে শান্তিতে রাখছে, ওয়া ইয়ারযুকুহুম, এবং তার রিজিকের বন্দোবস্ত আমার রব করে যাচ্ছেন। এক মুহূর্তের জন্য তার এই নিয়ামতগুলো কি করেননি? আমার রব বন্ধ করে দেননি। কত বড় জঘন্য কথা! আমার রবের গুণ হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রবের রুবুবিয়ত তো এটার উপর দাঁড়িয়ে আছে। এই কথাটাকে যারা অস্বীকার করে, যারা এই কথার বিপক্ষে চলে এবং নানানভাবে এটা প্রমাণিত করবার চেষ্টা করে, আমার রব তাদেরকে শান্তিতে রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন, তাদের রিজিকের ব্যবস্থা করেন। বুখারীর হাদিস, নবী বলেন এর থেকে বেশি ধৈর্য ধারণ কে করতে পারবে? তাহলে দুটো, একটি আয়াত এবং একটি হাদিস সূরাতুল বাকারার 177 নং আয়াত দ্বারা প্রমাণিত যে মুত্তাকীদের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। আর বুখারী শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমার আল্লাহর একটি অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। আমার আল্লাহ ধৈর্য ধারণ করেন। এবং তিরমিজির হাদিসের মধ্যে তো এসেছে আমার আল্লাহর যে সুন্দর নামগুলো, এর মধ্যে অন্যতম দুটি নাম হলো, একটি হলো সবর আর একটি হলো হালিম। আমার আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ সহনশীল। ধৈর্যশীলতা এটা শুধু নবীদের গুণ নয়, নবীদের মধ্যে উলুল আজম, দৃঢ় সংকল্পের অধিকারী নবী 5 জন। মুফাসসিরিনে কেরাম উলুল আজম দ্বারা 5 জন নবীকে উদ্দেশ্য করেছেন। ধারাবাহিকভাবে সিরিয়াল দিয়ে যদি বলি তাহলে হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা উপাধি দিয়েছেন। বলেছেন এরা খুব দৃঢ় সংকল্পের অধিকারী। এই 5 নবীকে উদ্দেশ্য করে সামনে রেখে তাদেরকে মডেল বানিয়ে অন্য নবীদেরকে আমার আল্লাহর নির্দেশনা হলো সূরাতুল আহকাফ 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। আমার আল্লাহ বলেন, হে নবী, ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, কামা সাবারা উলুল আজম, দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে নবীদের, উলুল আজম নবীদের গুণের কথা বলেছেন যে তারা ধৈর্য ধারণ করেছিলেন, আপনিও করুন। সূরাতুল আম্বিয়ার এক আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, অনেক নবীদের কথা বলেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা প্রত্যেকেই ধৈর্যশীল। সুবহানাল্লাহ বিহামদি। নবীদের শানে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আমার নবীরা ধৈর্যশীল, আমার নবীরা ধৈর্যশীল। নবীগণ ডিগ্রিধারী এটা খুব কম এসেছে, কিন্তু তারা বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন, এই কথাগুলো বেশি এসেছে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বিবরণ, আমার তো জ্ঞানের পরিধি অনেক কম, তারপরেও যদি আমি শুধু নবীজির ধৈর্যের ঘটনাগুলো বলতে থাকি, আমার বিশ্বাস যে 2-4-5 বছর জুমার মধ্যে শুধু একই বিষয় নিয়ে কথা বলা যাবে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবনীতে শুধু ধৈর্য, আমার নবীর ধৈর্য শুধু কি হবে, ফুটে উঠবে। আমি আজকে নবীজির ধৈর্যের আলোচনা অত করব না, আমি ছোট করে একটু বলতে চাই। একজন মানুষ জন্মগ্রহণ করলেন বাবা ছাড়া,
অল্প কয়দিন মার কাছে লালিত পালিত হলেন, মা চলে গেলেন, এবার দাদার কাছে, দাদা চলে গেলেন এবার চাচা আবু তালেবের কাছে। বিবাহ করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একই বছরে চাচা আবু তালেবকেও হারালেন, স্ত্রী খাদিজাতুল কুবরাকেও হারালেন। তখনকার একটা ঘটনা আপনাদেরকে শুধু শোনাই। ঐতিহাসিক সাফা পাহাড়ের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন, কাবা ঘরের দিকে যাবেন। এখন তো নবীজির পাশে আর কেউ নেই, খাজা আব্দুল মুত্তালিবও নেই, বাবা তো আগে থেকেই নেই, মাও নাই, চাচা আবু তালেবও নেই, আর মক্কার মহিষী নারী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হযরতে খাদিজাও নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, তো আবু জাহেল চিন্তা করলো এখন তো আর কেউ নেই। নবীজিকে গিয়ে শারীরিকভাবে নবীজির উপর নির্যাতন করল, নবীজির শরীর থেকে রক্ত বের করল। ও নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিতুন লা ইয়াতাকাল্লাম, নবী কোনো কথা বলেন না, ধৈর্য কাকে বলে, চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এক বাদী বিষয়টি দেখতে পেল, আব্দুল্লাহ ইবনে জুদআনের একজন বাদী ছিল, সে দেখে দ্রুত গিয়ে চাচা হযরতে হামজাকে গিয়ে সংবাদ দিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে ছুটে আসলেন। মক্কার প্রভাবশালী নেতা আবু জাহেলের সামনে কথা তো সবাই বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর খিদমতের জন্য চাচা হামজাকে কবুল করলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের চোখে চোখ রেখে বললেন, আমার ভাতিজার সাথে এমন আচরণ কেন করলা? এক পর্যায়ে হযরতে হামজার হাতে ধনুক ছিল, কৌস, এটা দিয়ে আঘাত করলেন। আবু জাহেলের শরীর থেকে যতটুকু রক্ত নবীর শরীর থেকে বের হয়েছে, আবু জাহেলের শরীর থেকে রক্ত বের করছে। এবার আবু জাহেলের লোকজন আর এদিক দিয়ে হযরতে হামজা রাসূলের লোকজন সব দুই গ্রুপ দাঁড়ায় গেল। আবু জাহেল, একটা কথা আছে আমাদের সমাজে, চোর হলো মানুষ ভালো। আবু জাহেল ওই জায়গায় একটা ভালো কাজ করছে, বলল, যখন দেখছে যে যুদ্ধ লেগে যাবে তখন বলল যে দেখো, আসলে তোমরা হামজাকে ছেড়ে দাও, ফাইন্নী সাবাবতু ইবনে আখি, আমি আসলে তার ভাতিজাকে অন্যায়ভাবে একটু গালি দিছিলাম আর একটু প্রহার করেছিলাম, এই জন্য একজন চাচা তো এটা সহ্য করতে পারে না, আমার উপর চড়াও হয়েছে, বিষয়টা এখানে শেষ করো। আমি এই বিষয়টা বলার জন্য এগুলো বলছি না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে হযরতে হামজা নবীজির পাশে ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো উহুদ প্রান্তরে। লম্বা ঘটনা। মক্কার নেতা আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা, সে তার গোলাম হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিল, বলল যে আচ্ছা, তুমি যদি হামজাকে শহীদ করতে পারো, ওকে মেরে ফেলতে পারো, তাহলে তুমি আজাদ। হযরতে হামজা খুব সূক্ষ্মভাবে তীর নিক্ষেপ করতে পারতেন। তীর একটা নিয়ে উহুদ প্রান্তরে কোনায় বসে আছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সরদার তিনি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে খুব নিখুঁতভাবে টার্গেট করলো এবং হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তীর নিক্ষেপ করে হযরতে হামজাকে শহীদ করে ফেললেন। এখানেই ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, বিশেষ করে বাইহাকী, তাবরানী সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে, লাশটা যখন হিন্দার সামনে পেশ করা হলো, হিন্দা হযরতে হামজার প্রথমত পেটটাকে ফেলে ফেলল। হযরতে হামজার পেট ফেলে ফেলেছে। কদ মুসিলা লাহু,
কান কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, প্রতিশোধ গ্রহণ করার জন্য এগুলো করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমার চাচা হামজার লাশটা কোথায় জানো? একজনে বলল, হ্যাঁ জানি, অমুক জায়গায়। নবীজি চলে গেলেন, তাকালেন, তাকিয়ে সহ্য করতে পারেন নাই, কারণ বাবাকে তো দেখেনি নেই। চাচা বাবার সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন, জীবনের সবকিছু বিসর্জন দিয়ে ভাতিজার খেদমতে নিয়োজিত ছিলেন। ওই চাচাকে শুধু শহীদ করা হয়নি, ওই চাচাকে আকৃতি বিকৃতি করা হয়েছে, তার যে আকৃতি, স্বাভাবিক আকৃতিকে বিকৃতি করে দেওয়া হয়েছে, পেট ফিরে ফেলা হয়েছে। নবীজি জানতে পারলেন কে করেছে, কার নির্দেশে করেছে। হযরতে ওয়াহশী করেছে। আপনারা উহুদ প্রান্তরে গিয়ে হযরতে হামজার মকবরা জিয়ারত করে থাকেন। পরবর্তীতে মুসলমানদের মধ্যে একটি কথা চাউর হয়ে গেল যে ওয়াহশীকে যদি মুসলমানরা পায় তাহলে সর্বনাশ, কারণ নবীজিকে এত কষ্ট পেতে কখনো দেখিনি। তো মুসলমানরা হযরতে ওয়াহশীকে খোঁজে, তখনও তিনি ইসলাম কবুল করেননি। হযরতে ওয়াহশী তাকে খোঁজে, আর হযরতে ওয়াহশী আবার এটা জানে যে নবীজি এমন ধৈর্যশীল মানুষ, উনি প্রতিশোধ পরায়ণ নয়। কোন ক্রমে যদি সাহাবীদেরকে ফাঁকি দিয়ে নবী পর্যন্ত পৌঁছতে পারে তাহলে 7 খুন মাফ। হযরতে ওয়াহশী ছলে বলে কৌশলে সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম, এটা আমি ঈমান গ্রহণ করেছি। নবীজি দুটা কথা বলেছিলেন, একটা হলো আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম কবুল করে তাহলে অতীত জীবনে আর কোনো গুনাহ তার থাকে না, সঙ্গে সঙ্গে সে নিষ্পাপ হয়ে যায়। তুমি যেহেতু ঈমান গ্রহণ করেছো, তোমার রব তোমাকে ক্ষমা ঘোষণা দিয়েছেন, সুতরাং আমি তো তোমার কাছ থেকে প্রতিশোধ নেবার প্রশ্নই ওঠে না। তবে তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমা তাস্তাতিউ আন তুগাইয়িবা আন্নী ওয়াজহাক, আমা তাস্তাতিউ আন তুগাইয়িবা আন্নী ওয়াজহাক। ওয়াহশী, তোমার পক্ষে কি এটা সম্ভব হবে যে তুমি আমার চোখের একটু আড়ালে থাকবা? তুমি আমার একটু চোখের আড়ালে থাকতে পারলে আমি নবীজি নিজেকে একটু স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আমি তোমার প্রতিশোধ নিব না, আমি তোমাকে কোনো কষ্ট দিব না। তবে যদি তুমি এতটুকু কাজ করতে পারো যে তুমি একটু দূরে থাকো আমার কাছ থেকে, সামনে আসলেই, তোমাকে দেখলেই তো আমার চাচা জানের সেই বিকৃত লাশ আমার চোখের সামনে ভেসে উঠবে। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন এবং নবীজির জীবদ্দশায় হযরতে ওয়াহশী একবারের জন্য নবীর সামনে আর আসেন নাই। পরবর্তীতে মিথ্যা নবুয়তের দাবি করেছিল একজন, তাকে হত্যা করে হযরতে ওয়াহশী বলেছিলেন, আজকে হয়তো আমি নবীর সামনে যাওয়ার মতো একটা সুযোগ আমার হয়েছিল, যে আজকে তো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও তিনি প্রতিশোধ নেন নাই। ধৈর্যের মডেল কেমন হওয়া দরকার তিনি নিজেকে সেভাবে উপস্থাপন করলেন। সাহাবীদের কথা তো আপনারা জানেন, হযরতে বিলালের কথা, হযরতে সুমাইয়া, হযরতে সুহাইব, হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে খুবাইব, কার কথা বলবো? তাদের ধৈর্যের তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। আমি একজন সাহাবীর কথা আজকে শুধু শোনাবো আপনাদেরকে। নাম তার হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন এক সাহাবী, ইয়েতিম ছিলেন, বাবা ছিল না, মা ছিলেন, কিন্তু অত্যন্ত গরীব সাহাবী। তবে তার চাচা ছিল অত্যন্ত ধনী। এই ইয়েতিম ভাতিজার লালন পালনের দায়িত্ব চাচা গ্রহণ করল এবং চাচা ভাতিজাকে একেবারে যত ধরনের অর্থকড়ি দিয়ে মোটামুটি
একজন স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে। ইয়েতিম ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভাতিজার অনেক আগ থেকেই নবীজির প্রতি তার বিশ্বাস, তার ঈমান ছিল, কিন্তু চাচার অধীনে থাকে, চাচার অপেক্ষায় সে অপেক্ষমান যে দেখি চাচা ঈমান গ্রহণ করে কি। 1-2 বছর করে মক্কা বিজয় হয়ে গেল, নবীজির দাওয়াতে 13টা বছর অতিবাহিত হলো। এবার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ভাতিজা একদিন বলল, চাচা যান, আমি তো অকৃতজ্ঞ নই, আমি আপনার একজন কৃতজ্ঞ ভাতিজা। আপনার অধীনে থেকে আমি আজকে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ। আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে আপনি ঈমান গ্রহণ করবেন, রাসূলুল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করবেন, আর আমিও তখন আমার এতদিনের চেপে রাখা ভালোবাসাগুলো আপনার সামনে উপস্থাপন করব, প্রকাশ করব। কিন্তু আমার দুর্ভাগ্য যে এতদিন এত সুযোগ পেয়েও আপনি ঈমান গ্রহণ করেন নাই। তা আমি যেহেতু কৃতজ্ঞ ভাতিজা, আমি আপনার অনুমতি চাই, আমি আজকে ঈমান গ্রহণ করতে চাই। নবীজির প্রতি যে আমার ভালোবাসা, এটা নবীজির সামনে গিয়ে আমি পেশ করতে চাই। চাচা বলে, ভাতিজা পরিণাম জানো? ভাতিজা বলে, না পরিণাম তো জানি না। পরিণাম হলো অর্থ সম্পদ যা দিছি সব, কিন্তু যদি খালি মুহাম্মদের প্রতি ভালোবাসা প্রকাশ করো সব নিয়ে যাব। ভাতিজা বললেন, সমস্যা নেই, নিয়ে যান। বহুদিন চেপে রেখেছি, আর কতদিন চেপে রাখা যায়, আমি আজকে আমার ভালোবাসা প্রকাশ করব। চাচা খোঁটা দিয়ে বলল, ভাতিজা জানো, তোমার শরীরের পোশাক যেটা, পরনের পোশাকটাও কিন্তু আমার কিনে দেয়া। যদি তুমি ঈমান গ্রহণ করো তাহলে পোশাকটাও কিন্তু আমি খুলে রাখবো। হযরতে, তার নাম ছিল প্রথমত আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা পরনের কাপড়গুলো নিজে খুলে চাচাকে দিয়ে দিল। এবার তিনি উলঙ্গ, দৌড় দিয়ে মার কাছে চলে গেলেন। মা তার উলঙ্গ সন্তানকে দেখে মুখ ঢেকে ফেলেছে। ভিতর থেকে একটা মোটা চাদর, কাপড় তো নাই, একটা চাদর ছিল, বিছানার চাদর, সেটাকে মা 2টা টুকরা করে সন্তানের হাতে তুলে দিয়েছে। সন্তান 2 টুকরো, 1 টুকরো নিচে আর 1 টুকরো উপরে পরিধান করে। মা জিজ্ঞেস করলে, এই অবস্থা কেন রে বাবা তোর? এবার সন্তান জবাবে বলে, মা আমি ঈমান গ্রহণ করেছি, এই অপরাধের কারণে চাচা সব নিয়ে গেছে, এমনকি আমার পরনের পোশাকটাও নিয়ে গেছে। আব্দুল উজ্জা কোনো অপেক্ষা না করে মার অনুমতি নিয়ে মদিনায় চলে গেলেন। রাতের বেলায় মদিনায় গিয়ে পৌঁছলেন। ফজরের নামাজ নবীজির পিছনে পড়লেন। ফজরের নামাজের পরে নবীজির সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন, তুমি কে? জবাব বলে, আমি আব্দুল উজ্জা। নবীজি তো আগেই জানতে পেরেছেন। বললেন, না তুমি আব্দুল উজ্জা না, তুমি আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ দুল বিজাদাইন, অর্থাৎ 2টা ওই যে কাপড়ের টুকরা তুমি পরে আসছো, তুমি আসার আগেই তো আমার রব জানিয়ে দিয়েছেন, আমি তোমার নাম মনোনীত করলাম আব্দুল্লাহ দুল বিজাদাইন। ঈমান গ্রহণ করেছেন। এই অত্যাচার প্রতিশোধ নেন নাই। এই সাহাবীর কথাটা একটু শোনেন। তবুক যুদ্ধের দিন 9ম হিজরিতে তবুক যুদ্ধ হয়েছিল। তবুক যুদ্ধের দিন নবীজির কাছে হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন গিয়ে বলে, ওগো নবীজি, উদউল্লাহ লি বিশহাদা, উদউল্লাহ লি বিশহাদা, فقال إني أحرم دمه على الكفار، إني أحرم دمه على الكفار। হযরত আব্দুল্লাহ দুল বিজাদাইন তবুক যুদ্ধের দিনে নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, জীবনে তো মৃত্যুবরণ করতেই হবে, তবে একটু শাহাদাতের মৃত্যু আমার মনের বড় বাসনা, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই যুদ্ধে শহীদি মরণ দান করে। কারণ শহীদি মরণ, এর থেকে সৌভাগ্যের মৃত্যু কি আছে? মৃত্যুবরণ করবে, ঋণ ছাড়া যা আছে সব আল্লাহ মাফ করে দিবেন। আর যদি ঋণ
পরিশোধ করার তার নিয়ত এবং চেষ্টা সে চালিয়ে যায়, তাহলে মুহাদ্দিসিন কেরাম বলেছেন আশা করা যায় তার ঋণও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবার দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো শহীদি মরণ। গিয়ে বললেন আমি তো মৃত্যুবরণ আমাদের হবেই, যেহেতু জন্মিয়েছি, এই যুদ্ধেই আমি শহীদি মরণ কামনা করি। ওগো নবীজি আপনি একটু দোয়া করবেন। এবার নবী হাত উঠায় দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিবু দামাহু আলাল কুফার। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ দুল বিজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমি এই দোয়া করতেছি, ও আমার কাছ থেকে শহীদি মরণ চাচ্ছে, দোয়া করতে বলছে, আর আমি উল্টা দোয়া করতেছি, তার রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও তুমি। হযরত আব্দুল্লাহ দুল বিজাদাইন কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া চাইলাম, আর আপনি উল্টা দোয়া করলেন, তার মানে কি আমি শহীদ হব না? আমার মৃত্যুটা কি শহীদি মরণ হবে না? নবীজি বললেন, দেখো আল্লাহর রাস্তায় যখন বের হয়ে যায় কেউ, আর ফাআখাদাতকাল হুমা, যদি সেখানে গিয়ে তোমার জ্বর, তুমি জ্বরে আক্রান্ত হও এবং জ্বরে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি শহীদ। তুমি কোনো বিষাক্ত প্রাণী আঘাতে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে শহীদ। অর্থাৎ আল্লাহর পথে বের হওয়ার পরে তুমি যেভাবেই মারা যাও, যদি আত্মহত্যা না করো, তাহলে তুমি শাহাদাতের মৃত্যু তোমার নসিব হবে। কয়েকদিন ওই সফরের মধ্যেই হযরতে আব্দুল্লাহ দুল বিজাদাইন তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু নসিব করেছেন। এখানে শেষ নয়, যেই কথাটা বলার জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলছি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন যে আমরা দেখলাম যুদ্ধের ময়দানে এমনি তো সৈন্যবাহিনী এক কোণার মধ্যে একটু আগুন জ্বলছে, আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি সেখানে নবী, আবু বকর, ওমর, তিনজন একটা লাশ মাটির নিচে চাপা দিচ্ছে। জিজ্ঞেস করলাম কার লাশ? শুনতে পেলাম আব্দুল্লাহ দুল বিজাদাইনের লাশ। নামিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আব্দুল্লাহ দুল বিজাদাইনকে নামালেন। হাদিসের মধ্যে এসেছে তাতাসাকাতু আলাল কাফন, কাফনের উপর নবীজির চোখের পানিগুলো দরদর করে পড়তেছিল, আর নবীজি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদিআন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদিআন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদিআন। ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ দুল বিজাদাইনের প্রতি মৃত্যুর আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। ও রব, তুমি ওর উপর সন্তুষ্ট হয়ে যাও। আমি সন্তুষ্ট ছিলাম, তোমার হাবিব সন্তুষ্ট ছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও। তিনবার এই দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই দৃশ্য দেখার পরে শুধু আফসোস করতেছিলাম, হারে আজকে যদি এই লাশটা আব্দুল্লাহ দুল বিজাদাইনেরটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদেরটা হইতো, তাহলে তো আমার কপাল খুলে গেছে। ইমানের জন্য তাদের ধৈর্য ধারণের দৃষ্টান্ত কত! মুহতারাম হাজিরিন, ধৈর্য ধারণ করা এটা মুত্তাকিদের যেমন গুণ, এটা আমার আল্লাহর গুণ, এটা নবীদের গুণ, এটা সাহাবীদের গুণ। যুগ শ্রেষ্ঠ প্রতিটি মানুষের গুণ হলো ধৈর্য ধারণ করা। আমরা তো ধৈর্য ধারণ করাটাকে নিজের অযোগ্যতা মনে করি, যে আমি ধৈর্য ধারণ করলে আমি প্রতিশোধ নিলাম না, আমি আমার ইয়াটা ভেঙে ফেলবো, আমার ইগোটা, এটা তো সমস্যা, মানুষ আমাকে দুর্বল মনে করবে। না, ধৈর্য ধারণ করা, খেয়াল রাখতে হবে এটা আমার আল্লাহর গুণ। আমি যদি মুত্তাকি হতে চাই, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আসুন, ধৈর্য ধারণ করতে পারলে আমাদের ইহকালীন পরকালীন কি কি লাভ আছে কয়েকটা আপনাদেরকে শোনাই। এক নম্বর, যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সবসময় ধৈর্যশীল যিনি হবেন তার প্রতি থাকবে। যিনি ধৈর্য ধারণ করবে তার প্রতি আমার আল্লাহর সাহায্য থাকবে। সূরাতুল বাকারা 153 নং আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর সাহায্য চাও। সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সবরের মাধ্যমেও আল্লাহর সাহায্য পাওয়া যায়। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছেন, অর্থাৎ আমার আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথে থাকবে। সূরাতুল বাকারাহ 153 নং আয়াত। সূরাত আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, ধার্মিকতা অবলম্বন করো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, আর যদি হঠাৎ তোমাদের সামনে প্রতিপক্ষ, তোমাদের দুশমনরা সামনে চলে আসে, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন, আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 চিহ্নিত ফেরেশতাদেরকে পাঠিয়ে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। বদরের দিনে যদিও এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই শিক্ষা, এই সুসংবাদ, এটা কিয়ামত পর্যন্ত যদি মানুষ ধৈর্য ধারণ করে, ধার্মিকতা অবলম্বন করে, তাহলে আমার আল্লাহ প্রয়োজনে আসমানের ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করবে। তাহলে 1 নম্বর পুরস্কার হলো, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার সাথে আপনার সাথে আল্লাহ সাহায্য থাকবে। যারা ধৈর্য ধারণ করতে পারে না, তাদের সাথে আর সব থাকলেও আল্লাহর সাহায্য থাকবে না। 2 নম্বর, যে ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলেছেন আমার ভালোবাসা তারা পাবে। যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাকে ভালোবাসবেন, আমার আল্লাহর ভালোবাসা তাদের পাশে। কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 146 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। যারা অধৈর্যশীল তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। সূরাত আলে ইমরান 146 নং আয়াত। 3 নম্বর পুরস্কার হচ্ছে, যারা ধৈর্য ধারণ করে দুশমনের কঠিন চক্রান্ত, দুশমনের কঠিন দুশমনি থেকে আমার আল্লাহ তাকে হেফাজতে রাখবে। দুশমন তার দুশমনি করতে থাকবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল, যারা প্রতিশোধ পরায়ণ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। একদিকে ক্ষতি করবে, 3 দিক থেকে আল্লাহ নিয়ামত চালু করে দিবেন। সূরাত আলে ইমরান 120 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। আল্লাহ বলেন, যদি তারা ধৈর্য ধারণ করে এবং ধার্মিকতা অবলম্বন করে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, দুশমনের চক্রান্ত, দুশমনের ষড়যন্ত্র তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত, আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের সকল কাজ আমার আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। কে কি করছো, দুশমন কি করতে চায়, কখন কি করতে চায়, তুমি সে জানো না, আমি তো জানি। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি প্রকৃতভাবে ধৈর্যশীল হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো, দুশমনের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর পুরস্কার।
4 নম্বর পুরস্কার হচ্ছে পৃথিবীতে দিনদারি এবং ধর্মীয় বিবেচনায় নেতৃত্ব যদি কেউ দিতে চায়, আছে না যে নেতৃত্ব দিব দিনদারিতে, ধার্মিকতায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে নিজেকে ধৈর্যের গুণে গুণান্বিত করো। ধৈর্যের গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধার্মিকতার মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আল্লাহ দান করবেন। সূরাতুস সাজদা 24 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলেন যখন তারা ধৈর্য ধারণ করেছিল, যখন তারা নিজেদেরকে ধৈর্যের গুণে গুণান্বিত করেছিল, ওই মানুষগুলোর মধ্যে আমি কিছু মানুষকে আমি ইমাম হিসাবে মনোনীত করলাম, নেতা হিসাবে মনোনীত করলাম। ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষকে সঠিক পথে ডাকতেছিল, পথ প্রদর্শন করতেছিল। যখন ধৈর্যের গুণে গুণান্বিত হলো, আমি তখন তাদেরকে আমি ইমাম হিসাবে মনোনীত করলাম, আমি তাদেরকে নেতা হিসাবে মনোনীত করলাম। সূরাতু আলিফ লাম মিম আস-সিজদা 24 নং আয়াত। আমি একটু সংক্ষেপে বলতে হচ্ছে, অনেকগুলো বিষয় তো। কোন ব্যক্তি যদি ধার্মিকতার গুণে নিজেকে গুণান্বিত করতে পারে, সবরের গুণে নিজেকে গুণান্বিত করতে পারে, হাদিস শরীফের মধ্যে এসেছে সবর হচ্ছে এমন একটি আলো। নবী বলেন ধৈর্যশীলকে এমন একটা আলো আল্লাহ দিবেন সবরের কারণে, যে আলো তাকে পথ দেখাবে। কোন পথ? জান্নাতের পথ তাকে দেখাবে। হযরতে আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু জিয়া। আস-সাদাকাতু বুরহানুন আলা সিদকিল ঈমান। সাদকা প্রদান করা, এই যে আমরা যে মানুষকে সাদাকা করি, সাদাকায়ে জারিয়া করি, এই সাদাকায়ে জারিয়া করাটা ওই লোকটার ঈমান যে সঠিক, তার ঈমানটা যে নির্ভেজাল, এটার প্রমাণ। কারণ এটা করলে আখিরাতকেও তার বিশ্বাস করা লাগবে, জান্নাতকেও তার বিশ্বাস করা লাগবে, রবকেও তার বিশ্বাস করা লাগবে, নবীকেও তার বিশ্বাস করা লাগবে। সবকিছুকে বিশ্বাস করলেই ওই ব্যক্তি সাদকা করতে পারে। এই জন্য নবীজি বলেছেন আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে তার সঠিক ঈমানের দলিল, এটা তার প্রমাণ, এটা তার রেজিস্ট্রেশন। ওয়াস-সাবরু জিয়াউন, আর ধৈর্য হচ্ছে একটি আলো। এই আলো তাকে হেদায়েতের পথ দেখাবে। যে ধৈর্যশীল হবে আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে। সহিহ মুসলিমের হাদিস, সবর যে ব্যক্তি করবে, সে যদি কোনো কিছু হারিয়ে সবর করে, তাহলে ধৈর্য যদি কোনো ব্যক্তি ভালো করে যেভাবে ইসলাম শিখিয়েছে সেভাবে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার জন্য কল্যাণকর মনে করেন তাহলে পৃথিবীতে যা হারিয়েছেন তা দিবেন এবং আরো বাড়িয়ে দিবেন। প্রসিদ্ধ ঘটনা সূরাতুল আম্বিয়ার 83-84, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ বলেন আইয়ুবের কথাটা একটু স্মরণ করো। ও আইয়ুব ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবকে ডেকে বলল আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি তো কঠিন বিপদে পড়ে গেছি, ধৈর্য ধারণ তো করছি, এখন আমি কি করব? তুমি তো আরহামুর রাহিমিন, দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু,
তোমার দয়াটা একটু আমার দিকে দাও না। যখন এইভাবে করে তিনি দোয়া করলেন ধৈর্য ধারণের পরে, আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু, আমার রব বলেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার কষ্ট দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, প্রথমত তার সন্তান তার সম্পদ ফিরিয়ে দিলাম, এবং যা হারিয়েছে তা তো দিলামই, অনুরূপ আরো দিলাম। রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে দয়া করে। ওয়া যিকরান লিল আবিদিন, পৃথিবীতে যত আবেদ আছে এদের জন্য এটা নসিহত। মুহতারাম হাজিরিন, তাহলে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ সেই নিয়ামত আমাকে ফিরিয়ে দিবেন, কখনো বা বাড়িয়েও দিবেন। এটা হলো, এতগুলো যা বললাম এগুলো হলো দুনিয়ার লাভ, আর কিছু লাভ আছে দুনিয়া আখিরাতের লাভ, আর কিছু লাভ হলো শুধু আখিরাতের লাভ। দুনিয়া এবং আখিরাতের লাভ হলো, কোন ব্যক্তি যদি ধৈর্যের গুণে নিজেকে গুণান্বিত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 111 নং আয়াতে বলেছেন আমি তাকে সফল করব, আখিরাতেও সফল করব। সূরাতুল মুমিনুনের 111 নং আয়াত, আর আলে ইমরানের 200 নং আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়াতেও সে সফল হবে। ধৈর্য যদি কেউ থাকে, কারো মধ্যে থাকে, একদিন না একদিন সে সফলতার মুখ দেখতে পারবে। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। দুনিয়ার মধ্যে আল্লাহ সফলতা দিবেন, এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। সূরাত আলে ইমরান 200 নং আয়াত, আর সূরাতুল মুমিনুনের 111 নং আয়াতে আল্লাহ বলেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ বলেন আমি সেদিন কিয়ামত দিবসে প্রতিদান যখন দিব তখন তারা সফল হয়ে যাবে। তাহলে ধৈর্য হচ্ছে ইহকালীন এবং পরকালীন সফলতার মূল চাবিকাঠি। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কার দিবেন, এর মধ্যে আমি দুই একটা আপনাদেরকে বলি। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে অফুরন্ত বেহিসাব বেগাইরে হিসাব আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, যার কোনো হিসাব পৃথিবীর কেউ কোনোভাবে বুঝতে পারবে না, এত পরিমাণ দিবেন। কুরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 10ম আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সাবিরদেরকে প্রতিদান দেওয়া হবে বেহিসাব, অফুরন্ত, যেটা মানুষ তার হিসাব যত বড় হিসাব বুঝুক না কেন উনি এই হিসাব করতে পারবে না, বেহিসাব দিবেন। দুই নম্বর হলো বেহিসাব তো দিবেন, এর মধ্যে সব থেকে বড় যেটা দিবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা উপহার দিবেন, যে তোমার যত ত্রুটি আছে আমি ক্ষমা করে দিব। সূরাতুল আহজাবের 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, একটা বড় আয়াত, সেখানে যে সকল পুরুষ এবং নারী ধৈর্য ধারণের গুণে নিজেকে গুণান্বিত করবে আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করব। শুধু তাই নয়, তাকে জান্নাত দিবেন। আমার রব বলেছেন হাদিস শরীফের মধ্যে, রাসূলও জানিয়ে দিয়েছেন, যেভাবে রোজার প্রতিদান জান্নাত, ঠিক তদ্রূপ ধৈর্য ধারণের প্রতিদান হলো জান্নাত। আপনাদেরকে একটি হাদিস শোনাই, হযরতে আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন যে আমাকে ইবনে আব্বাস জানিয়েছেন, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, ইবনে আব্বাস একদিন বললেন যে আচ্ছা আমি তোমাদেরকে কি জান্নাতি একজন মহিলাকে দেখাবো? তো হযরতে আতা ইবনে আবি রাবাহ বলে হ্যাঁ আমার তো জান্নাতি মহিলা দেখতে মনে চায়, কোনটা? এবার হযরতে ইবনে আব্বাস একজন কালো কুচকুচো একটা মহিলাকে দেখালেন, বললেন হাযিহিল মারআতুস সাউদা, এটা হলো জান্নাতি মহিলা। কিভাবে জান্নাতি মহিলা? বললেন আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা একদিন নবীর কাছে আসলেন, এসে বললেন ইন্নী উসরা, ওগো নবীজি আমার তো মৃগী রোগ, আমি মৃগী রোগে আক্রান্ত,
আর যখন মৃগরোগ আমার এটা বেড়ে যায় তখন আমার কাপড় খুলে যায় শরীর থেকে। ফাদউল্লাহ তাআলা লি, ওগো নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই। এবার নবীজি ভদ্র মহিলাকে বললেন, ইন শি'তা সাবারতি ওয়ালাকিল জান্নাহ ওয়া ইন শি'তা দাউতুল্লাহ আন ইউআফি। ও আমার মহিলা সাহাবী, তোমার কাছে দুটো অপশন, একটা হলো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, এই দোয়া করব, নাকি দ্বিতীয় অপশন হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, কোনটা করবা? আপনারা কি বলতেন জানি না, আমি হয়তো ওই সময় বলেই ফেলতাম যে আমি সুস্থতা দরকার আগে। কিন্তু বুদ্ধিমান বুদ্ধিবতী মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে সুস্থ হব, কালকে তো আবার অসুস্থ হয়ে পড়ে যেতে পারি, আমার জন্য জান্নাতটা দরকার, আপনি জান্নাতের আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত পেতে চাই। নবীজি খুশি হয়ে গেলেন, কিন্তু মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো পেতে চাই, তবে আমার কাছে আমি তো একজন নারী, আমি তো পুরুষের মতো অথবা বিভিন্ন প্রাণীর মতো আমি তো নিজেকে উলঙ্গ করে রাস্তায় চলতে পারবো না, আমার শরীর সব দেখে ফেলে মানুষ, আমার তো এই সতীত্বটাই হলো আমার মূল পুঁজি, আমার কাপড় যে খুলে যায়, তাহলে আপনি এতটুকু দোয়া করেন আমার রোগ ব্যাধি যাই থাকুক আমি যেন কঠিন রোগের সময়ও আমি আমার সম্ভ্রম, আমি আমার ইজ্জত, আমি আমার সতীত্বকে ধরে রাখতে পারি, আমার পর্দাটা আমি রক্ষা করতে পারি। এবার নবীজি তার জন্য দোয়া করলেন এবং হযরত ইবনে আব্বাস বলেন এরপরে কোনোদিন আর তার কাপড় শরীর থেকে সরে নাই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এটার পুরস্কার হলো জান্নাত। অন্য আয়াতের মধ্যে আসছে শুধু জান্নাত না, ফেরেশতারা এদেরকে বিশেষ সালাম দিবে দেখলেই ধৈর্যশীলদেরকে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।